আপিল বিভাগের রায়ের আলোকেই মঙ্গলবার সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোটা পদ্ধতি কার্যকর হবে। সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়টি জানাতে মঙ্গলবার দুপুরে গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় এই সংবাদ সম্মেলনে একসাথে আইনমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আপনারা জিজ্ঞেস করেছিলেন এই প্রজ্ঞাপন কবে জারি হবে। আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা আমাদের কথা রেখেছি, এই প্রজ্ঞাপন জারি হয়েছে। আইনমন্ত্রীর সময় জানান, মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা কোটা 5%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ 1% এবং 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থাকছে। নবম থেকে 20 গ্রেড পর্যন্ত সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে এই কোটা পদ্ধতি কার্যকর হবে। কোটা পূর্ণ না হলে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%। এ সময় শিক্ষার্থীদের আবারও লেখাপড়ায় ফিরে যাবার আহ্বান জানান তিনি। মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে, আমি এইটা বলতে পারি যে, এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম, সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে, সেগুলি আমরা অবশ্যই দেখব। প্রশ্ন ছিল, এরই মধ্যে যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন কিংবা চাকরির জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও কি এই একই বিধান প্রযোজ্য হবে? এই প্রজ্ঞাপনে পরিষ্কার বলা আছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। আমার মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী আছেন এখানে, এই শেষ লাইনটা গুরুত্ব দিয়ে দেখেন। জামায়াত বিএনপির বহুদিনের পরিকল্পনা থেকেই গত কয়েকদিনের সহিংসতা বলে এ সময় দাবি করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী, এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচারের করে সাজার আওতায় আনা হবে। দাবি মানার পর আবারও পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা হলে কঠোর হাতে তা দমনের সতর্ক বার্তাও দেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই 4 সদস্য। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে, সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। রেজন ফয়েজ, এটি নিউজ, ঢাকা।